রাধে রাধে। আজকে আমি তোমাদের বলবো ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ কামাখ্যাধাম সম্পর্কে। কামাখ্যাধাম সম্পর্কে জানে না এমন মানুষ কিন্তু খুব কম আছে। আসামের গৌহাটি রেল স্টেশন থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই কামাখ্যা মন্দির। কথিত আছে এখানে দেবী সতীর যোনি পতিত হয়। কামাখ্যা মন্দিরের মূল উৎসব বা মূল আকর্ষণ কিন্তু হলো অম্বুবাচী। এখানে খুব ধুমধাম করে অম্বুবাচী পালন করা হয় এবং দেবী সতীর যে জনি পাথরটি পূজা করা হয় সেই জনি পাথরের ওপর একটি সাদা রঙের কাপড় এই সময় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং বাইরে থেকে ৪ দিনের জন্য মন্দিরের দরজাটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। এবং ৪ দিন পর যখন মন্দিরের দরজাটি খোলা হয় দেখা যায় যেই সাদা কাপড়টি দিয়ে দেবীর জনি পাথরটি ঢাকা ছিল সেটি সম্পূর্ণ লাল রং ধারণ করেছে। এছাড়াও কামাখ্যা মন্দিরের পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদীটি বয়ে চলেছে, সেই ব্রহ্মপুত্র নদীর জলও কিন্তু এই ৪ দিনের জন্য লাল রং ধারণ করে। কথিত আছে দেবী এখানে রজস্বলা হন, আর সেই কারণেই ৪ দিনের জন্য মন্দিরের দরজাটি বন্ধ থাকে এবং অম্বুবাচী পালন করা হয়। এই যে জনি পাথর, এই জনি পাথর থেকে কিন্তু প্রাকৃতিকভাবে সারা বছরের জন্য একটি জল নির্গত হয় এবং বলা হয়ে থাকে যে এই জল পান করলে তার সমস্ত রোগের নিরাময় ঘটে। এছাড়াও কামাখ্যা মন্দিরের মধ্যে রয়েছে কিন্তু সৌভাগ্য কুণ্ড, যেই কুণ্ডের জলে স্নান করলে সমস্ত রকম পাপ ধুয়ে যায় এবং তার জীবনে নেমে আসে সৌভাগ্য। বলা হয়ে থাকে যে কামাখ্যা মন্দিরের পিছনে যে দেওয়ালটি রয়েছে সেই দেওয়ালটি নাকি দেবীর কানের তুল্য। তাই সেখানে গিয়ে ভক্তরা তাদের মনস্কামনা বা মনের বাসনা জানান এবং বলা হয়ে থাকে এখানে গিয়ে যদি কেউ তার মনের কামনা বা বাসনা জানায় তবে তার মনস্কামনা অবশ্যই পূরণ হয়। এবার আমি তোমাদের বলি যে দেবী কামাখ্যার উৎপত্তি কিভাবে বা তার আবির্ভাব কিভাবে ঘটে। কালিকা পুরাণ অনুযায়ী নরকাসুর নামে একটি ভয়ঙ্কর অসুর ছিল। তিনি দেবী লক্ষ্মী সহ আরও ১৬,০০০ নারীদের কিন্তু বন্দি করে রেখেছিলেন। সেই ১৬,০০০ নারীদের উদ্ধার করার জন্যই দেবাদিদেব মহাদেবের নাভিকমল থেকে উৎপত্তি হয় দেবী কামাখ্যা, যার ৬টি মস্তক এবং ১২টি হাত। দেবাদিদেব মহাদেব একটি সিংহের ওপরে আছেন এবং তার নাভিকমল থেকে উৎপত্তি হয় পদ্মাসনা দেবী কামাখ্যা এবং তিনি নরকাসুরকে বধ করেন এবং ১৬,০০০ নারীকে উদ্ধার করেন। দেবী কামাখ্যার এই যে জনি পাথর যা কামাখ্যা মন্দিরে পূজিত হয় এটি প্রধানত এই চিহ্ন যে একটি মাকে কতটা কষ্ট বা যন্ত্রণা সহ্য করে তার সন্তানের জন্ম দিতে হয়। একটি মা কতটা কষ্ট সহ্য করে তার সন্তানকে প্রসব করেন সেই চিহ্নই কিন্তু বয়ে আনে এই জনি পাথর। প্রত্যেকে তোমাদের মাকে সম্মান করো, ভালোবাসো এবং মন থেকে বলো রাধে রাধে। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর আরও নতুন নতুন তথ্য জানতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এতে আমার উৎসাহ বাড়বে এবং আমি তোমাদের আরও নতুন নতুন তথ্য জানাতে পারবো। সবাই ভালো থেকো, রাধে রাধে।